হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি ব্লগটা আগে থেকে কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল আর কারেন্ট ছিল না বাড়িতে একদমই। তাই গাড়িতে বসে ব্লগটা স্টার্ট করলাম। আর বাড়িতে কারেন্ট ছিল না বলে আমার লিপস্টিকটাও না ভালো করে পরতে পারিনি। গাড়িতে বসে লিপস্টিকটা পরার জন্য এসছে। আর এইদিকে মা আসি না, মাকে বেশি করে করে ছড়িয়ে ছড়িয়ে লিপস্টিকটা পরিয়ে দিচ্ছিলো। তারপরে হাতে পড়ছিল নেল পালিশ, আর আমি মাকে পাশে বসে থেকে ধাক্কা দিচ্ছিলাম যাতে নেল পালিশটা হালকা পাতলা নেড়ে চেড়ে যায়। তারপর আমার মাসি দিল। তারপর আমার দাদার কানে না প্রচণ্ড হাওয়া লাগছিল, তার জন্য আমার মাসির উন্নাটা না গলায় পেঁচিয়ে নিয়েছে। তো তারপর আমরা ফাইনালি চলে এসেছি লাটাগুড়ি ফরেস্টে, লাটাগুড়ি এই মন্দিরে। তো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। তো আমি মাসি আর মেসো হেঁটে হেঁটে আগে চলে এসেছি। আর সবাই ওরা বৃষ্টি পড়ছিল তো হালকা, ওরা নামছিল না। তারপর সবাই মাসি ওরা সবাই আসছিল। তো মাসি আর মেসো সবার প্রথমে নমস্কার করতে গেল। তো তারপর এখন আমিও যাব নমস্কার করতে। তো তো পেছনটা দেখতে পাচ্ছ চারিদিকে ফরেস্ট আর ফরেস্ট, এটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট। তারপরে মন্দির প্রণাম করে বেরিয়ে পড়লাম আবারও। ও কোথায় ঘুরতে যাব এখন যাবো হচ্ছে গরুবাথান ঘুরতে। তো মাসি সকালবেলা পিঠে বানিয়েছিল, সাদা পিঠে আর হচ্ছে কি বলে সুজির পায়েস। তো ওগুলোই রান্না করে নিয়ে এসেছিলো গাড়িতে, ওগুলোই খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা খেতে খেতে লাটাগুড়ি ফরেস্ট পেরিয়ে একটা কি নদী, এখানে চলে আসলাম। তার একদম একদম ঘোলার প্রচণ্ড বৃষ্টি, জল স্রোত আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই তো গাড়ি থেকে কেউ নামেনি, আমি আর আমার মেশো নেমেছি। তুমি এই পাশ থেকে। তো আমরা এখন হনুমান মন্দিরে যাব, গাড়ি থেকে এখন নেমে পড়েছি। চলো যাওয়া যাক হনুমান মন্দিরের দিকে। এটা হচ্ছে মালবাজার হনুমান মন্দির। চলো যাওয়া যাক মন্দিরের সামনে। বাইরে থেকে তো মন্দিরটা খুবই সুন্দর, কি বলবো। একটা দুঃখের বিষয় আছে আমাদের সাথে, এই মন্দিরটা সকাল 7টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে, আর এখন বাজে 2টো। তো আমরা মন্দিরের ভেতরটা দেখতে পারিনি বাইরে থেকে আমরা ঘুরে চলে এসেছি, আবারও গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি। আমরা এখন গরুবাথানের দিকে যাব বলে। তো আমরা গরুবাথানে চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গাড়িতে মানে ভিডিও করাই যাচ্ছে না এমন অবস্থা, প্রচণ্ড বৃষ্টি। পুরো ভিউটা ওই সাইডে পাহাড়, আর এই তো নদীটা কাছের থেকে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। জাস্ট অপূর্ব ভিউ, জায়গাটা দারুণ সুন্দর, খুবই সুন্দর, খুব ভালো লাগলো। তো এখন আমরা অন্য আরেকটি জায়গায় যাব, চলো যাওয়া যাক। মা কত ওপরে, বাবারে, হায় হায়। তো জিনিসটা দেখতে পাচ্ছ, অনেক ঘুরে ঘুরে যেতে হবে। অর্ধেক রাস্তায় এসেছি, আর যেতে পারছি না, তাই আর যাব না। তো এখন আবার নিচের দিকে এখন হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি নিচের দিকে, চলে যাওয়া যাক। তো ওখান থেকে নামার সময় মা বললো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমাকে একটু ভিডিও করে দিবি। তো তারপর মাকে ভিডিও করে দিয়ে আমরা ফাইনালি চলে এসেছি মোমো খাওয়ার জন্য। পাহাড়ের মোমো নাকি খুব টেস্টি, আর নেপালিদের হাতের মোমো বলে আরও বেশি টেস্টি। তো আমরা এই পাশে বসছিলাম, আমার ওই সাইডে ছিল। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন যাব হচ্ছে আমরা গাজলডোবাতে না, সরি, এখন যাবো আমরা বুদ্ধদেব মন্দিরের দিকে। তো আমরা এখন আবার বেরিয়ে পড়েছি, চলে যাওয়া যাক। আর গাড়িটা প্রচণ্ড হিল ছিল, তো রাস্তাটা একটু খারাপ ছিল, তার জন্য আমার মাসি এরম করে হিলছিল। আর এই হচ্ছে বুদ্ধদেব মন্দির, গেটটা বন্ধ ছিল আর ভেতরে আমরা যেতে পারিনি, সো স্যার। তাহলে এখন যাওয়া যাক গাজলডোবার দিকে। আর ওই তো দেখতে পাচ্ছ গাজলডোবার ব্রিজ, চলো যাওয়া যাক। টেনটেনা আমরা গাজলডোবা ব্রিজে চলে এসেছি। তো আমাদের এই তো ব্রিজ, ঝুলন্ত ব্রিজ গাজলডোবা। পুরো বৃষ্টি হচ্ছে, কি বলবো, আজকের ওয়েদারটা এত মেচমেচে ওয়েদার, ঘুরি বৃষ্টি। আর আমার মা মাসি দেখো ঠান্ডা লেগে যাবে, তার জন্য ছাতা নিয়ে ঘুরছে। আর ওই দেখো আমার মেসো আর মাসি ওইদিকে রিলস বানাচ্ছে, সবাই ব্যস্ত যে যার মতন। সবাই এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, তাই ক্যামেরাটা একটু ঘোলা লাগছে, কোনো ব্যাপার না। তো আর গাজলডোবা হচ্ছে বিখ্যাত চিংড়ি মাছের। তো আমরা ফাইনালি চলে এসেছি গাজলডোবা চিংড়ি মাছের চপ খাওয়ার জন্য। তো আমরা চপ খেতে বসে পড়েছি। তো আমাদের চপ খাওয়া কমপ্লিট, এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ভিডিও টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।